দীপা পাস্তা করেছে, আপলোড করে এসে তাই খাচ্ছি। বিছানাটা একদম ক্লিন করে রেখে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে নিয়েছি। এখন যাচ্ছি ওই বাড়ি, ভালো লাগছে না একদম। ফোন করছে মা, একবার ফোন করছে, যখন শুনলাম ঘুম তো আর হয়নি, তো উঠে চলেই আসলাম। এতক্ষণ দেখছিলাম হীরা মান্ডি, আর এবার কটায় বেরিয়েছে আই হ্যাভ নো আইডিয়া। ও কখন উঠেছে কখন হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। মানে কি বলে স্টার্ট করব বুঝে উঠতে পারছি না। আমি যেই হাতটা নাড়ছি না, রিচটা পর্যন্ত ব্যথা। হঠাৎ করে মানে কাল বিকেল থেকে, বাবান আসার জাস্ট একটুকুনি আগে থেকে আমি আর মাম বসে গল্প করছিলাম। মাম এসেছিল কালকে বিকেলে, মানে তখন থেকেই ব্যাপারটা স্টার্ট হয়েছে। আর ব্যাস একদম মানে ব্লগ তারপরে কতটা করেছি সেটা তোমরা দেখেই নিয়েছো। মানে কি বলবো, যেটুকু শুধু না করলে নয় সেটুকু করেছি, কারণ মানে প্রবলেমটা স্টার্ট হয়ে গেছিলো। মানে এইসবগুলো ব্যথা করছিল ইতনা পরিমাণে মানে আমি তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। পিঠ সমস্ত বলছি না, রিস্টটা পর্যন্ত ব্যথা করছে। তারপরে তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়েও পড়লাম। বাবান আজকে সকালে বেরিয়ে গেছে, কটায় বেরিয়েছে আই হ্যাভ নো আইডিয়া। ও কখন উঠেছে, কখন ফ্রেশ হয়েছে, চা খেয়েছে কিনা আমি কিচ্ছু জানি না। মা কখন বেরিয়ে গেছে তাও জানি না। শুধু যাওয়ার সময় মানে বাবান বেরোনোর সময় আমাকে ডাকলো, মানে ডাকলো বলতে আমি ঘুমিয়েই ছিলাম। ও জাস্ট মানে গায়ে হাত দিয়ে একটুকুনি বললো যে আমি বেরোচ্ছি, ওই ব্যাস ওইটুকু আমার সেন্স ছিল। বাদ বাকি কিচ্ছু জানি না। মা কখন বেরিয়েছে আই হ্যাভ নো আইডিয়া। মানে মা ডাকেও নি পর্যন্ত, মানে এতটাই আমি মানে পেনের মধ্যে ছিলাম না। আর উঠেছি তো মোটামুটি কটার দিকে, 9:10 দিকে টিকে ফাইনালি মানে ভালোভাবে ঘুমটা ভাঙলো। চোখ মুখ পুরো মানে বুঝতে পারছো কিনা জানি না, মানে একদম ফুলে পুরো ইয়ে হয়ে গেছে। এই মানে নেক সাইডটা মানে ফুল ব্যথা করছে, কেন জানি না, আমি কি সমস্যা বুঝতে পারছি না। এনিওয়ে তারপরে হচ্ছে ওই উঠে এতক্ষণ ব্রাশটা করে আমি পুরো চেয়ারটাতে বসেছিলাম, মানে আধ ঘন্টার বেশি। কটা বাজে এখন? 10টা বাজে। তার মানে আধ ঘন্টা না, প্রায় 40 মিনিটের বেশি ছাড়া কম না। বসেই ছিলাম, ইচ্ছাই করছিল না কিছু করতে। এদিকে বিছানাটাও এইভাবে নিয়ে বসে আছি, গোছাইও নি, কিচ্ছু করিনি। এখন ভাবছি এডিটটা করে নিয়ে তারপরে বিছানাগুলো গোছাবো। আবার স্নান ভাবছি সকাল সকাল স্নানটাও করে নিই, কারণ এরকম কিরকম একটা কষ্ট হচ্ছে না, স্নান টান করে ভাবছি ওই বাড়ি যাই। গরমও লাগবে, হয়তো কষ্ট হবে, কি করব আমার অ্যাকচুয়ালি কিছু মাথায় ঢুকছে না। বাট এডিটটা করে তো আমার ব্লগটা তো পোস্ট করতে হবে, সেটুকুও যেন পাচ্ছি না। বলছি না, প্রায় 40 থেকে 45 মিনিট আমি ওই চেয়ারটাতে পুরো এরম ঝিম মেরে বসেছিলাম একদম। এই হচ্ছে আপাতত ব্যাপার। বাবানকে কালকে জিজ্ঞেস করলাম যে আমি বাড়ি যাব কবে, তো বলল দেখছি কি দেখছে বুঝতে পারছি না। আমি তো ভেবেছিলাম যে হয়তো আজকালের মধ্যেই চলে যাব, তাও বললো যে না এক্ষুনি যেতে হবে না। এই বিড়ালের লোম চলে এসছে ক্যামেরায়। তাই আমি বললাম তাহলে কি তুমি স্যাটারডে সানডে আসবে? স্যাটারডে সানডে যাবো, আবার তো বুধবার জামাই ষষ্ঠী, কি করব বুঝতে পারছি না। না গেলেও আর ভালো লাগছে না, এতদিন হয়ে গেছে। মানে দুদিনের জন্য আমার যেন মনে হচ্ছে একটুখানি ঘুরে আসলে ব্যাস আবার ঠিক আছে চলো। তো দেখছি এখন কি করা যায় কি যায় না আপাতত। আর ওর তো শরীরটা খুবই খারাপ, যার জন্য পড়াতে এখন তো সকালে যাইনি। ওকে অ্যাকচুয়ালি আজকে ডক্টরের কাছে নিয়ে গেছে, সেই জন্য এখন তো আর যাইনি। এখন বিকেলে দেখা যাক ও কেমন থাকে না থাকে, তার উপর ডিপেন্ড করছে। আর আমিও কেমন থাকি না থাকি তার উপরেও ডিপেন্ড করছে। অলরেডি 4.5 মিনিট হয়ে গেছে, তো আর বক করবো না। এখন দেখি এডিটটা করে তারপরে কিছু খেতেও তো হবে, বাট বুঝে উঠতে পারছি না আমি কি করবো। অ্যাকচুয়ালি সিরিয়াসলি আই এম কনফিউজ, বাট ঠিক আছে দেখছি আস্তে আস্তে টুকটুক করে কি করা যায়।
দীপা পাস্তা করেছে, আপলোড করে এসে তাই খাচ্ছি। পাবলিশ করতে যাওয়ার আগেই আমি বিছানাটা একদম ক্লিন করে রেখে ঝাঁট দিয়ে ঘর বারান্দা, তারপরে গেছিলাম। মানে আমার কি হচ্ছে আমি বুঝতে পারছি না, যেখান থেকে মানে যেখানে বসছি না সেখান থেকে আমি আর উঠতে পারছি না। স্নান করব, সেই সকাল থেকে বলছি স্নান করাটা দরকার, আমার শরীরটা একদম দিচ্ছে না, বাট সামহাও আমি মানে উঠে যে স্নান করতে যাবো এটাই আমি পাচ্ছি না। ফাইনালি অনেক শক্তি সঞ্চয় করলাম, এখন যাই গিয়ে ফাটাফাট একটু স্নানটা করে আসি, তারপরে ভাবছি ওই বাড়ি যাবো। এই গরমের মধ্যে থাকলে আমার আরও শরীরটা খারাপ হয়ে যাবে, তো স্নানটা করে আমি ওই বাড়ি যাচ্ছি। ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে নিয়েছি, এখন যাচ্ছি ওই বাড়ি। ভালো লাগছে না একদম। 2:30 বাজে। জেঠিমা একটুকুনি পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লঙ্কা দিয়ে ভেজে দিল, আর আমি বাড়িতে আসার সময়টা ডিম এনেছিলাম, সেটাও বললাম একটু ভেজে দাও, তাই ডিম ভাজা আর ওই চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেলাম। এইবার আবার আমি কখন ব্লগ করব আই হ্যাভ নো আইডিয়া, কারণ এখন আমি শুচ্ছি, কখন উঠবো আমার কোনো মানে কোনো ধারণা নেই। হ্যাঁ, আর এইখানটায় না চোখের একদম নিচটাতে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, এরকম লাল মতন না একটা জিনিস হয়েছে, মানে হয়েছে। আমি সকালবেলা উঠে যখন সকালবেলা ঘুম থেকে উঠেই আমার আয়না দেখতে হয়, এটা আমার ব্যাড হ্যাবিটস বলো গুড হ্যাবিটস বলো, এটা আমার হ্যাবিটের মধ্যে আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আয়নার মুখে কেন বলে বারণ করে, কিন্তু আমার মনে হয় যে লোকের মুখ দেখে খারাপ হওয়ার থেকে আমার মুখ দেখে খারাপ হোক, সেই জন্যই আমি দেখি। কারণ মুখ দেখার আগে আমি চোখ বন্ধ করে আমি আগে আয়না দেখি, নিজের মুখ দেখি। সিরিয়াসলি এইটা আমার মধ্যে কাজ করে কেন জানি না। লোককে দোষ দেবো কেন? খারাপ হলেও আমার মুখ দেখে আমার হোক, ভালো হলেও আমার মুখ দেখে আমার হোক, সেই জন্য আমি পুরো চোখ বন্ধ। ইনফ্যাক্ট আমি বাবানের মুখও দেখি না, আমি ঘুম থেকে উঠে চোখটা বন্ধ করে ধরে আমি আগে আয়নার সামনে গিয়ে আগে নিজের মুখটা দেখি। তো তখনই খেয়াল করলাম এইখানটা ঠিক এক্স্যাক্টলি চোখের এই নিচটাতে, এই হ্যাঁ এইখানটাতে একটা লাল মতন কিছু একটা হয়েছে, এখন সেটা একটু হালকা ইচিং হচ্ছে, বুঝতে পারছি না কি আবার বেরোচ্ছে, টিম্পলস হয়তো। এনিওয়ে এখন একটু শোবো, ঘুম আসলে তো ডেফিনেটলি ঘুমাবো। খানিকক্ষণ আগে এসেছি, খানিকক্ষণ বলতে মোটামুটি 4:30টার দিকে এসেছি ওই বাড়ির থেকে। বাবান একবার ফোন করছে, মা একবার ফোন করছে, একটুখানি শুলাম, ঘুম তো আর হয়নি, তো উঠে চলেই আসলাম। এতক্ষণ দেখছিলাম হীরা মান্ডি, আর এবার খাবো এইটা, কালকে বাবান এনেছিল, আমি ভাবলাম এতে লেখাই আছে চানাচুর, আজকে এই পিঠটা দেখে দেখছি, এই সাইডটা দেখছি চিড়ে ভাজা, আর এই যে ভুজিয়া। আজ ফলহারানি অমাবস্যা, তাই আমি পুজো দিতে চলে এসেছি টাকি কুলেশ্বরী কালীবাড়িতে। চলো তোমাদেরকে দেখাবো। কটা 8:15। মা আর বাবা গেল ওই একটা মামার বাড়ি, হচ্ছে গিয়ে আছে, কালী পুজো আছে আজকে, ফলহারিণী অমাবস্যা না, তো সেই জন্যে আমারও যাওয়ার ইচ্ছা ছিল, আগের বছরও যেতে পারিনি। আগের বছরও কি একটা সমস্যা ছিল মনে পড়ছে না এই মুহূর্তে, বাট আগের বছরও আমার যাওয়া হয়নি। এবছর যাওয়ার তো খুব ইচ্ছা ছিল, কিন্তু শরীরটা না সিরিয়াসলি দিচ্ছে না, মানে একটু ওই নদীর ধার দিয়ে একটু বেশ বাগানের মধ্যে, তো আর গেলাম না, ছেড়েই দিলাম। এখন একটুকুনি বানাবো চিংড়ি ভাপা, ম্যারিনেট করে রেখেছি চিংড়িটা একটুকুনি আগে, বাবা দুপুরে এনেছে, খোসা টোসা সব ছাড়ানোই ছিল, তো একটু আদা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে লবণটা যেন একটু
বেশি হয়ে গেছে, মানে মাথা কাজ করছিল না, ফটাফট দিয়েছি তো, আই ডোন্ট নো কী হবে, বাট ঠিক আছে চলো, যা হবে হবে। ম্যারিনেট তো করে রেখেছিলাম, এখন যাই গিয়ে ভাপাটা বসিয়ে দিয়ে তারপরে 5-10 মিনিট পর খেয়েও নেবো, ফালতু আর লেট করবো না, একা একা খাবো যখন। চিংড়ি মাছ ভাপা আর ভাত আমার এটা ভীষণ ফেভারিট খাবার, মানে যখন কিচ্ছু করতে ইচ্ছা করে না বাট টেস্টি কিছু খেতে ইচ্ছা করে, এটা আমার একদম মানে কি বলবো, আই জাস্ট লাভ দ্যাট। আর হচ্ছে ভাত যেটুকু ছিল পচে গেছিল, এত ভাতটা পচে যাচ্ছে না, মানে কি বলবো, চালটা একদম ভালো না, জানো না, কোনোদিন এমন হয় না, আমাদের তো সেই সকাল 7টায় ভাত হয়, রাত 10টা পর্যন্ত থাকে, বাট এই চালটা এরকমই হচ্ছে। কাকিমা আবার ভাত দিয়ে গেল, তাই দিয়েই খেলাম। আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট, মা বাবা এখনও বাড়ি আসেনি, আর কালকে সকালে যাব পড়াতে, সো এখন এডিট টেডিট করে আমি কমপ্লিট করে রাখবো, ভালো লাগছে না, এমনি শরীর ঠিকঠাক নেই। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। Changed for the better this time. I thought I would never be fine.